সাকসেস আর হ্যাপিনেস দুইটা কিন্তু আলাদা জিনিস। দুইটার মধ্যে সম্পর্ক আছে, কিন্তু দুইটা তাও আলাদা। যেমন বাবা আর ছেলে, বাবা ছেলের মধ্যে কিন্তু সম্পর্ক আছে, কিন্তু আলাদা পার্সন। আজকে একটু সাকসেস নিয়ে কথা বলি। আমাদের বাংলাদেশে উচ্চতর সাকসেসের দুইটা বিষয় আছে, যদিও সাকসেস অনেক প্রকার হয়, তবে সাধারণত দুইটা বিষয়কে আমরা উচ্চ মর্যাদায় রাখি। একটা হচ্ছে একটা বিসিএস ক্যাডার, আর আরেকটা হচ্ছে একটা বড় বিজনেসম্যান বা মোটামুটি ভালো অর্থ ইনকাম হয় এরকম একটা বিজনেস। এখন প্রথমে আসি বিসিএস ক্যাডার। একজন বিসিএস ক্যাডার কিন্তু 4 বছর 5 বছর 7 বছর আগে থেকে প্রিপারেশন শুরু করে। ধরুন আপনি 4 বছর আগে থেকে প্রিপারেশন শুরু করছেন বিসিএস এর জন্য। আপনার কি করতে হবে? আপনার পড়াশোনা করতে হবে। আপনি যখন পড়াশোনা করতে বসছেন, আপনার কিন্তু মোটিভেশনটা থাকছে না। কারণ কি? আপনি 4-5 বছর পর বিসিএস ক্যাডার হবেন, তারপর কি পাবেন কি পাবেন না সেটা চিন্তা করে আপনি যখন পড়তে বসছেন, আপনার মোটিভেশনটা থাকবে না। কারণ আমরা ইনস্ট্যান্ট এনার্জি চাই, আমাদের এনার্জিটা পড়ে যাবে। আমাদের ইনস্ট্যান্ট এনার্জির জন্য কি করতে হবে? আমাদের ইনস্ট্যান্ট এনার্জির জন্য সাকসেসটাকে খুব ছোট করে নিয়ে আসতে হবে। আপনার 4-5 বছরে বিসিএসে যতগুলো বই পড়তে হবে, সেই বইগুলোকে আপনি ভাগ করুন যে কোন বইটা কতদিনে শেষ করা যাবে। ওই বইটাতে যতগুলো কোশ্চেন আছে, যতগুলো কোশ্চেন আপনি পড়বেন, সেই কোশ্চেনগুলোকে আপনি ভাগ করুন। সেই কোশ্চেনগুলো, এক একটা কোশ্চেনের জন্য আমি সাপোজ ধরে নিচ্ছি যে আধা ঘন্টা করে আপনার সময় আছে। এই আধা ঘন্টা সময়ে এই কোশ্চেনটা আপনি পূরণ করতে পারলে এই আধা ঘন্টা আপনার সাকসেস। আপনি কিন্তু আধা ঘন্টাকে একটা সাকসেস পিরিয়ডে ভাগ করে নিলেন। যখন এই আধা ঘন্টায় আপনি একটা কোশ্চেন পরিপূর্ণভাবে শেষ করতে পারছেন, আপনি ওই একটা কোশ্চেন, আপনার ওই আধা ঘন্টা যখন সাকসেস হচ্ছে, আপনার মনের ভিতর ফিল হচ্ছে যে ইটস গুড, আমি পারবো, আমি পারছি। আপনার প্রতি আধা ঘন্টা যখন সাকসেস হবে, তাহলে আপনার একদিন সাকসেস হবে। আপনার প্রতিটা দিন যখন সাকসেস হবে, প্রতিটা মাস সাকসেস হবে। প্রতিটা মাস সাকসেস হলে বছর সাকসেস হবে, আর আপনি 4 বছর পর বিসিএস এর জন্য সাকসেসফুলি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যদিও কম্পিটিশন অনেক থাকে। আপনি ব্যবসার ক্ষেত্রে একই ধরনের দেখতে পারেন। আপনার ব্যবসার ক্ষেত্রে প্রতিটা স্টেপ আছে, আপনি খাতায় লিখে ফেলুন কি কি স্টেপ আছে। ছোট ছোট স্টেপগুলো লিখে ফেলুন যে আমার এই জিনিসগুলো কিনতে হবে, এই জিনিসগুলো শিখতে হবে। প্রথম ধাপ কি? প্রথম ধাপে আজ আমি আমার বিজনেসের জন্য কি করব সেইটা আপনি লিখে ফেলুন। যেটা আজকেই পূরণ করতে হবে, যেটা আজ পূরণ করবেন, আপনার আজ এই দিনটা সাকসেস। আপনার এই দিনটা যখন সাকসেস হবে, আপনার মনের ভিতর যে আশা জাগবে না, আমি আজ পেরেছি, আমি সারা বছর পারবো। এইভাবে স্টেপ বাই স্টেপ করে ব্যবসা করুন, আপনার ব্যবসা সাকসেসফুল হবে। কারণ কি? আপনি প্রতিটা সময় কাজে লাগাচ্ছেন। সময় অপচয় যে জিনিসটা, আপনি সময় অপচয় করেন কেন? কারণ আপনি প্রতিটা মুহূর্ত ছোট করে আনেন না। আপনি চিন্তা করেন যে এক্সাম দূরে আছে, আমি পড়বো। এই যে ভবিষ্যতের যে চিন্তাটা, অনেক দূরের যে চিন্তাটা, এই চিন্তাটাই কিন্তু আমাদেরকে আলসে করে দেয়। আর আমরা আলসে হলেই আমরা সাকসেস থেকে অনেক দূরে চলে যাই। আমাদের প্রতিটা সময় এই মুহূর্তটা আমি কি কাজে লাগাবো, এই মুহূর্তটা কি কাজে লাগাবো সেইটা দেখতে হবে, অন্যগুলা নাই। সাকসেসফুল হওয়া সো ইজি, আসলে ইজি। আপনি প্রতিটা মুহূর্ত চিন্তা করবেন যে এই সময় কি রাইট, এই সময় কি করা রাইট, আমি প্রথম কি করব, সেই জিনিসটা করবেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। সিম্পল। এই জিনিসটাকে এত জটিল করার কিচ্ছু নাই। সমাজ আপনাকে জটিল করে দেবে। এই সমাজ ব্যবস্থা, আশেপাশের মানুষ বলবে এত সহজ, এত সহজে তুমি বিসিএস ক্যাডার হয়ে যাবে, এত সহজে তুমি সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাবে, এত সহজে তুমি অমুক জিনিস হয়ে যাবা, তমুক জিনিস হয়ে যাবা, পাশ করে ফেলবা, ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে তুমি চান্স পেয়ে যাবা। না, আসলেই সহজ, যদি আপনি স্টেপ বাই স্টেপ সাকসেসটাকে ছোট করে আনুন। ছোটতে সন্তুষ্ট হলে ছোট ছোট মিলে বড় হবে। বিন্দু বিন্দু পানি দিয়েই সমুদ্র হয়। একবারে আপনি সমুদ্র চাইলে জীবনেও পারবেন না, আপনার ডিপ্রেশন থেকেই যাবে।